বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ পবিত্র 10ই মুহররম বা আশুরা। আশুরা মানে হচ্ছে আরবি আশারা শব্দ থেকে এসেছে আশুরা শব্দটি, অর্থাৎ 10কে আশারা বলা হয়। যেহেতু মুহররম মাসের 10 তারিখকে আল্লাহ বিশেষ একটি দিন হিসেবে মুসলিমদের জন্য নির্বাচিত করেছেন, তাই এই দিনটিকে আমরা আশুরা হিসেবে পালন করি। আজ যেহেতু আশুরা, তাই আজকের ভিডিওতে আমরা দেখব এই দিনটি কেন তাৎপর্যপূর্ণ, এই দিনের পিছনে কি কি বিশেষ ঘটনা রয়েছে এবং এই দিনটিকে কেন আল্লাহ আমাদের জন্য বিশেষ বা মর্যাদাপূর্ণ করেছেন, এবং এই দিনে আমরা কি কি করতে পারি, কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। চলুন শুরু করা যাক। আরবি হিজরি বর্ষের প্রথম মাস মুহররম। ইসলামী পরিভাষায় মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। সৃষ্টির শুরু থেকে মুহররমের 10 তারিখে তথা আশুরার দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। ফলে আশুরার মর্যাদা ও মাহাত্ম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে নবীর দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু এর শাহাদাত এই দিনটিকে বিশ্ববাসীর কাছে আরও মর্যাদাপূর্ণ ও স্মরণীয় বরণীয় করে রেখেছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন এই দিনটিকে মুসলিমদের জন্য বিশেষ একটি দিন হিসেবে প্রতিষ্ঠা করা হয় এবং আমাদের নবীজির জীবিতকালীন অবস্থায় যখন তিনি এই দিনটি পালন করতেন, তখন কিন্তু এই ঘটনাটাকে কেন্দ্র করে পালন করতেন না। এছাড়াও আরও অনেক অনেক মর্যাদাপূর্ণ ঘটনা এ দিনে ঘটেছিল, সেজন্য এই দিনটিকে পালন করা হতো। মুহররম অর্থ সম্মানিত। ইসলামী সনগণনায় মুহররম মর্যাদাপূর্ণ একটি মাস। মুহররম শব্দের অর্থ নিষিদ্ধ বা পবিত্র। এ মাস সহ আরও 3টি মাস আছে যে মাসগুলোতে ঝগড়া বিবাদ ও যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। বরকতময় ও ঐতিহাসিক দিবসগুলোর মধ্যে পবিত্র আশুরা হচ্ছে অন্যতম একটি দিবস। আশুরা শব্দটি আরবি আশারা থেকে এসেছে, আর আশুরা মানে দশম। নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে এ মাসটি পাক পবিত্র বলে এ মাসকে মুহররম বা পাক পবিত্র মাস বলা হয়। স্বাভাবিকভাবে বোঝা যায় এসব মাসে নেক আমল করলে সওয়াব অনেক বেশি হবে এবং উল্লেখিত 4 মাসের মধ্যে মুহররমের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এবার চলুন দেখি যে আশুরাতে কি কি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। পবিত্র আশুরা মুসলিম ঐতিহ্যে অত্যন্ত বরকতপূর্ণ এবং নানাভাবে অবিস্মরণীয়। ভূমণ্ডল ও নভমণ্ডলের সৃষ্টিকুলের প্রাথমিক বিভাজন প্রক্রিয়ার সূচনা হয় আশুরায়। হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টি, স্থিতি, উত্থান ও পৃথিবীতে অবতরণ, খলিফা নিযুক্ত করা আর জান্নাতে দাখিল ও পৃথিবীতে নির্বাসনের পর মক্কায় মুআজ্জমার আরাফাত ময়দানে হযরত মা হাওয়ার সঙ্গে পরিচিত হওয়া এবং দীর্ঘদিন ক্ষমা প্রার্থনা শেষে দুজনের তওবা কবুল করেন মহান আল্লাহ তাআলা। এই দিনটি আশুরার দিনে হয়। এছাড়াও হযরত মুসা আলাইহিসসালাম সমুদ্রপথে যাত্রা করেন এই দিনে। হযরত নূহ আলাইহিসসালামের নৌযানের যাত্রা আরম্ভ এবং বন্যা প্লাবনের সমাপ্তি আশুরাতেই ঘটেছিল। এছাড়াও এরই ধারাবাহিকতায় আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরায় কিয়ামত সংঘটিত হওয়ার সমূহ সম্ভাবনার কথা ব্যক্ত করেছিলেন, যদিও এই হাদিসটি পরিষ্কার নয়। আশুরা এলে তিনি বিনয়ে বিনম্র থাকতেন এবং রোজা পালন করতেন। পবিত্র আশুরার দিনে মহান আল্লাহ তাআলা সাগর, পাহাড়, প্রাণীকুল, আসমান, জমিন, লৌহ কলম সৃষ্টি করেছেন। আবার এদিনেই আরশে আজিমে সমাসীন হয়েছেন। তামাম মাখলুকাত ধ্বংসও হবে মুহররমের 10 তারিখে। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড হাবিল কাবিলের ঘটনাও এ দিনে সংঘটিত হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ক্ষমতাশীল মূর্তি পূজারী নমরুদের অগ্নিকাণ্ড থেকে উদ্ধার হন এ দিনে। হযরত আইয়ুব আলাইহিসসালাম কুষ্ঠরোগ থেকে মুক্তি পান এ দিনে। হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে পরিত্রাণ এবং ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিসসালাম শিশুপুত্র মুসা আলাইহিসসালামকে এ দিনে ফেরত পান। আল্লাহ পাক এ দিনে হযরত ইদ্রিস আলাইহিসসালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানোর পর গুনাহ এবং অপরাধের জন্য কান্নাকাটি করলে আবার তাকে জান্নাতে ফেরত পাঠান। এদিনই হযরত দাউদ আলাইহিসসালামের গুনাহ মাফ হয়। কুমারী মাতা বিবি মরিয়ম আলাইহিসসালামের গর্ভ থেকে হযরত ঈসা আলাইহিসসালামের পৃথিবীতে আগমন ঘটে। এছাড়াও ইসলামের ইতিহাসের অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এই মহাপবিত্র দিনে। আশুরার বৈশিষ্ট্য ও মর্যাদা। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা।
আশুরা হলো বছরের অন্যতম সেরা একটি ফজিলতপূর্ণ দিন। ইসলাম পূর্ব যুগেও এই দিনটি তাৎপর্যপূর্ণ ছিল। মদিনার ইহুদিরা এবং মক্কার কুরাইশরাও এই দিনটিতে রোজা রাখত। এটি আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম ও তার সম্প্রদায় বনি ইসরায়েলের মুক্তির দিবস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর সেখানকার ইহুদিদের আশুরার দিনে রোজা রাখতে দেখে তাদের কাছে এ দিনে রোজা রাখার কারণ জানতে চাইলে তারা বলল, কারণ এদিনে নবী মুসা আলাইহিসসালাম ও তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা অত্যাচারী ও অবাধ্য ফেরাউনের কবল থেকে মুক্ত করেছেন এবং ফেরাউন ও তার বাহিনীকে সমুদ্রে নিমজ্জিত করেছেন। আর তারই কৃতজ্ঞতা স্বরূপ তিনি প্রতি বছর এ দিনে রোজা রাখতেন। তাই আমরাও তার অনুকরণে এ দিনে রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তোমাদের চেয়ে মুসার অনুকরণের বেশি হকদার। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এরপর থেকে তিনি আশুরার দিনে রোজা রাখতেন এবং সাহাবীদের নির্দেশ দিতেন। এবার আসি সেই ঘটনায় যেটিকে আমরা অনেকেই আশুরার মূল কারণ হিসেবে মনে করি, যদিও এটি কিন্তু আল্লাহর পক্ষ থেকে আশুরার দিনটিকে বিশেষ মর্যাদাপূর্ণ করার মূল কারণ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের প্রায় অর্ধ শতাব্দী পর একই দিনে তার প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু সপরিবারে ইরাকের কারবালায় ঘাতকদের হাতে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন। মুসলিম মাত্রই এই ঘটনায় ব্যথিত ও মর্মাহত হতে বাধ্য। এটি আমাদের জন্য পরম দুঃখের একটি দিন। তবে সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত আশুরার মূল তাৎপর্য কোনোভাবেই ভুলে যাওয়া উচিত নয়। পরিতাপের বিষয় হলো, আশুরার দিনে ঘটে যাওয়া কারবালার নির্মম ঘটনাটির কথা আমরা জানলেও এই দিনের মূল ও হাদিস বর্ণিত মুসা আলাইহিসসালাম ও বনি ইসরায়েলের মুক্তির ইতিহাস অনেকের কাছেই অজানা। আমাদের অনেক 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 বাঙালির কাছে এই ব্যাপারটি অজানা, কিন্তু এটাই কিন্তু আশুরার মূল ইতিহাস এবং আল্লাহ কিন্তু এই জন্যই আশুরাকে মর্যাদাবান করেছেন। এটি আমাদের জানতে হবে। মুহররম মাসের বৈশিষ্ট্য হলো এ মাসটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলে অভিহিত করেছেন। সব মাস, দিন ও ক্ষণই আল্লাহর সৃষ্টি। তথাপি মুহররমকে আল্লাহর প্রতি সম্বন্ধ করা মাসটির বিশেষ তাৎপর্যের প্রতি ইঙ্গিত বহন করে। অষ্টম শতাব্দীর জগৎ বিখ্যাত আলেম আল্লামা ইবনে রজব রহিমাহুল্লাহ বলেছেন, মহান আল্লাহ তার সৃষ্টির মধ্যে বিশেষ বিশেষ সৃষ্টিকেই শুধু নিজের সঙ্গে সম্বন্ধ করে উক্তি করে থাকেন। যেমন সব মানুষ আল্লাহর বান্দা হওয়া সত্ত্বেও কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম সহ অনেক নবী রাসূলকে আল্লাহর বান্দা বলে অভিহিত করা হয়েছে। তেমনিভাবে অন্য সব সময় ও মাস আল্লাহর সৃষ্টি হলেও মুহররম মাসটি আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ হওয়ার কারণে এ মাসকে আল্লাহর মাস বলা হয়েছে, যা থেকে মুহররম মাসের মর্যাদা পরিষ্কারভাবে ফুটে ওঠে। আশুরায় রোজার ফজিলত। আশুরার রোজার ফজিলত প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রতি আমার ধারণা হলো আশুরার দিন রোজার বিনিময়ে তিনি 1 বছর আগের গুনাহ মাফ করে দিবেন। মুসলিম শরীফের হাদিস। বুখারী ও মুসলিমের অন্য এক বর্ণনায় মহিলা সাহাবী রুয়াইবি রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমরা আমাদের ছোট শিশুদেরও আশুরার দিনে রোজা রাখতে উদ্বুদ্ধ করতাম। মুসলিমদের আশুরার রোজার মধ্যে ইহুদিদের রোজা থেকে যেন বিশেষ স্বাতন্ত্র্য থাকে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা উপলক্ষে 2টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন, যথা মুহররমের 9 থেকে 10 তারিখ অথবা 10-11 তারিখ। তবে এক বর্ণনায় তিনি বলেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9-10 তারিখ রোজা রাখব। সেই হিসেবে এই 2 দিনে রোজা রাখাই সবচেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে সেরা রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। মুসলিম শরীফের হাদিস। সুতরাং মুমিনের উচিত মুহররম জুড়ে যত বেশি সম্ভব নফল রোজা রাখার চেষ্টা করা। 10 মুহররম বা আশুরার রোজা রাখা সুন্নত। আশুরার দিনে ও রাতে নফল নামাজ পড়া, মুহররম মাসের 13, 14, 15 তারিখে আইয়ামে বিদের সুন্নত রোজা রাখা, 20, 29 ও 30 তারিখে নফল রোজা এবং প্রতি সোম ও বৃহস্পতিবার সুন্নত রোজা। এ মাসে প্রতি রাতে 100 বার দুরূদ শরীফ ও 70 বার ইস্তিগফার পড়া অত্যন্ত ফজিলতের আমল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত,
তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা রাখার জন্য এত অধিক আগ্রহী হতে দেখিনি যত দেখেছি এই আশুরার দিন এবং রমজান মাসের রোজার প্রতি। বুখারী শরীফের হাদিস। আশুরার দিনে আমাদের কিছু করণীয় কাজ কি চলুন দেখে নিই। আশুরার দিনে রোজা রাখা, তবে এর সাথে ৯ তারিখ বা ১১ তারিখ মিলিয়ে রাখা উচিত আমাদের, যেহেতু আমাদের নবীজি তাই করেছেন। সম্ভব হলে উক্ত দিনে যারা রোজা রাখবে তাদের এক বা একাধিক জনকে ইফতার করানো, সাধ্যমতো দান সাদাকা করা, গরিবদের পানাহার করানো, ইয়াতিমের মাথায় হাত বুলানো ও তাদের সহযোগিতায় পাশে দাঁড়ানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে এক্ষেত্রে ইয়াহুদীদের থেকে ভিন্নতা অবলম্বন করো। তো তোমরা আশুরার পূর্বে অথবা পরে একদিন সহ রোজা রাখবে। এই দিন বেশি বেশি তাওবা ইস্তিগফার করো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুহররম হলো আল্লাহ তাআলার নিকট একটি মর্যাদাবান মাস। এই মাসে এমন একটি দিন আছে যাতে তিনি অতীতে একটি সম্প্রদায়কে ক্ষমা করেছেন এবং ভবিষ্যতেও অপর সম্প্রদায়কে ক্ষমা করবেন। তিরমিজি শরীফের হাদিস। দিনের খাতিরে এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু যে ত্যাগ তিতিক্ষা প্রদর্শন করেছেন তা থেকে সকল মুসলমানদের দিনের জন্য যে কোনো ধরনের ত্যাগ ও কোরবানি পেশ করার শিক্ষা গ্রহণ করা উচিত। আশুরার দিনে কিছু বর্জনীয় কাজ। আশুরার সুমহান মর্যাদা ও তাৎপর্যকে কেন্দ্র করে মুসলিম সমাজে কিছু নিষিদ্ধ কর্মকাণ্ড ও কুসংস্কারের প্রচলন হয়ে গেছে। সেসব থেকে বেঁচে থাকা মুসলমানদের জন্য অপরিহার্য কর্তব্য। আশুরার দিন ক্রন্দন বিলাপ করা, বুক চাপড়ানো, পিঠে চাবুক দিয়ে আঘাত করা, নিজেকে রক্তাক্ত করা ও শোক মিছিল করা কোনোটিই শরিয়া সম্মত কাজ নয়। কোরআন হাদিসে এর কোনো ভিত্তি নেই। আশুরার এই ঐতিহাসিক ঘটনার মূল চেতনা হচ্ছে ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ টিকিয়ে রাখার জন্য চক্রান্ত ও নিষ্ঠুরতার বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার লড়াই। বর্তমান বিশ্বে আশুরার এই শিক্ষা খুবই তাৎপর্যপূর্ণ। অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আপোষহীন অবস্থান ও ত্যাগের যে শিক্ষা কারবালার ঘটনা মানবজাতিকে দিয়েছে তা আজকের দুনিয়ায় অন্যায় ও অবিচার দূর করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। তাজিয়া বানানো বা তাজিয়ার সামনে যে সমস্ত নজর নিরাজ পেশ করা হয় তা গায়রুল্লাহ নামে উৎসর্গ করা হয় বিধায় তা খাওয়া হারাম। সূরা মাইদা। তাজিয়ার সাথে ঢাক ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো ইত্যাদি হারাম, কারণ সূরা লোকমানে স্পষ্ট নিষেধ করা হয়েছে ঢাক ঢোল বাজানোকে। মরসিয়া বা শোকগাথা পাঠ করা, এর জন্য মজলিস করা এবং তাতে অংশগ্রহণ করা সবই নাজাইজ। হায় হোসেন, হায় আলী ইত্যাদি বলে বিলাপ ও মাতম করা এবং ছুরি মেরে নিজের বুক ও পিঠ থেকে রক্ত বের করা ইত্যাদি অবশ্যই নাজায়েজ। এগুলো কর্নেওয়ালা দর্শক ও শ্রোতা উভয়ের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। কারবালার শহীদগণ পিপাসার্ত অবস্থায় শাহাদাত বরণ করেছেন, তাই তাদের পিপাসা নিবারণের জন্য বা অন্য কোনো বিশেষ উদ্দেশ্যে এই দিনে লোকদেরকে পানি ও শরবত পান করানো কিন্তু নাজায়েজ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু ও তার স্বজনদের উদ্দেশ্যে ইসালে সওয়াবের জন্য বিশেষ করে এই দিনে খিচুড়ি পাকিয়ে তা আত্মীয় স্বজন ও গরিব মিসকিনকে খাওয়ানো ও বিলানো, এটিও কিন্তু ঠিক নয়। একে কেন্দ্র করে সাধারণ মানুষ যেহেতু নানাবিধ কুপ্রথায় জড়িয়ে পড়েছে, তাই তাও নিষিদ্ধ ও নাজায়েজ হওয়া উচিত। আশুরার দিনে শোক পালন করা, চাই তা যে কোনো সুরতেই হোক, এটি কিন্তু শরীয়ত সমর্থন করে না। শরীয়ত কর্তৃক অনুমোদিত শোক পালনের অর্থ হলো শুধুমাত্র সাজসজ্জা বর্জন করা। শোক পালনের নামে যাচ্ছে তাই করার অনুমতি শরীয়তে নেই। এই দিনের গুরুত্ব ও ফজিলত বয়ান করার জন্য মিথ্যা ও জাল হাদিস বর্ণনা করা কোনোভাবেই উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক ও বিদায়াত ও গুনাহের কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। এবার চলুন দেখি যে আশুরার আরো কি কি তাৎপর্য এবং শিক্ষা আমরা পেতে পারি, কারণ এই ব্যাপারটা আগেই সতর্ক করে দিলাম যে আশুরাকে কেন্দ্র করে আমরা যেন তাজিয়া মিছিল বা নিজেকে রক্তাক্ত করা, নিজেকে ছুরিকাঘাত করা বা হায় হুসেন বলে বিলাপ বা ক্রন্দন করা ইত্যাদি আমরা যেন না করি, এই ব্যাপারে আগেই সতর্ক করে দিলাম কোরআন এবং হাদিসের আলোকে। এবার চলুন দেখি যে আশুরার আরো কি কি তাৎপর্যপূর্ণ ঘটনা আছে যেগুলো থেকে আমরা অনুপ্রাণিত হতে পারি এবং এই দিনটিকে আল্লাহ এত মর্যাদাপূর্ণ করার পিছনে আরো কি কি কারণ থাকতে পারে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। পৃথিবীর জন্মলগ্ন থেকেই নানা ঘটনা প্রবাহের ঐতিহ্য বহন করে আসছে পবিত্র মুহররম মাস।
বিশেষত কারবালার ঘটনার পরিপ্রেক্ষিতে মহররম মাস আরো স্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায়, যেটি আমাদের বাঙালিদের কাছে, এবং এ ব্যাপারে আমরা সতর্কতা দিয়ে দিয়েছি। এবার চলুন দেখি যে দশর মহররমে আর কি কি হয়েছিল। প্রথমত, আকাশ ও জমিন, পাহাড় পর্বত সবকিছু সৃষ্টি করেছিলেন আল্লাহ এই দিনে। এই পবিত্র দিনে আল্লাহ আকাশ, পাহাড়, পর্বত, জমিন অর্থাৎ পৃথিবীর অনেক কিছু, অর্থাৎ বলতে গেলে পুরো পৃথিবী তিনি এই দিনে সৃষ্টি করেছিলেন হয়তোবা। এবং আদম আলাইহিসসালামের সৃষ্টি তিনি করেছিলেন এই দিনে। নূহ আলাইহিসসালাম মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে অবতরণ করেছিলেন এই দিনে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে মুক্তি লাভ করেছিলেন এই আশুরার দিনে। দীর্ঘ 18 বছর রোগ ভোগের পর হযরত আইয়ুব আলাইহিসসালামের দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ হয় এই মহাপবিত্র দিনে। হযরত সুলাইমান আলাইহিসসালামকে সমগ্র পৃথিবীর রাজত্ব দান করা হয় এই দিনে। হযরত ইউনুস আলাইহিসসালামকে 40 দিন পর দজলা নদীতে মাছের পেট থেকে উদ্ধার করা হয় এই দিনে। হযরত মুসা আলাইহিসসালামকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করা হয় এই দিনে, এবং এটি মূলত আশুরার মূল তাৎপর্যপূর্ণ ঘটনা। এছাড়াও হযরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করেন এবং জীবিত অবস্থায় আসমানে উত্তোলন করা হয় এই দিনে। হযরত ইদ্রিস আলাইহিসসালামকে আসমানে উত্তোলন করা হয় এই দিনে। হযরত দাউদ আলাইহিসসালামকে বিশেষ সম্মানে ভূষিত করা হয় এই দিনে। খায়বার যুদ্ধের বিজয় অর্জিত হয় এই দিনে। মাদায়েন এবং কাদিসিয়ার যুদ্ধে বিজয় অর্জন করা হয় এই দিনে। হযরত আদম আলাইহিসসালাম এই দিনে জান্নাতে প্রবেশ করেন। হযরত আদম আলাইহিসসালামকে দুনিয়ায় প্রেরণ করা হয় এবং গুনাহ মার্জনার পর আবার তার সঙ্গে হাওয়া আলাইহিসসালামের পুনর্মিলন করা হয় এই দিনে। হযরত নূহ আলাইহিসসালামকে তুফান ও প্লাবন থেকে পরিত্রাণ দান করা হয় এই দিনে। হযরত সুলাইমান আলাইহিসসালামকে হারানো বাদশাহী ফেরত দেয়া হয় এই পবিত্র দিনে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম কর্তৃক হারানো পুত্র হযরত ইউসুফ আলাইহিসসালামের সাক্ষাৎ লাভ করা হয় এই দিনে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করেন, মদিনায় আগমন করেন এই দিনে। হযরত ইমাম হুসেন এবং তার ৭৭ জন ঘনিষ্ঠজন স্বৈরশাসক ইয়াজিদের সৈন্য কর্তৃক কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করে এই দিনে। এইগুলো তো দেখলাম আমরা মোটামুটি 20টি ঘটনা, যে কারণে আশুরা মর্যাদাপূর্ণ। এবার চলুন দেখি যে আশুরার বৈশিষ্ট্য এবং তার সিয়ামের ফজিলত কি। দিনে ইসলামে কিছু পর্ব বা দিবস আছে যেগুলো আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করেছেন ইবাদত বন্দিগি বা নেক আমল করার জন্য। এমনই একটি দিবসের নাম আমাদের এই আশুরা। হিজরি সনের প্রথম মাস মুহররমের 10 তারিখ মুসলিম উম্মার দারে করা নারে প্রতি বছর। এ মাস আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত ও তার দাওয়াতি জিন্দিগি শুরু ও ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামের কথা। এ মাসে রয়েছে এমন একটি দিন, দীর্ঘ সংগ্রাম শেষে যে দিনে নবী মুসা আলাইহিসসালামের বিজয় হয়েছিল, পতন হয়েছিল তখনকার সবচেয়ে শক্তিশালী জালেম সম্রাট ফেরাউন ও তার সাম্রাজ্যের। সে দিনটি হলো আশুরা, মুহররম মাসের 10 তারিখ। এ দিনটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, খুবই প্রিয়। তাই তিনি এদিনে সাওম পালনে সওয়াব প্রদান করে থাকেন বহুগুণে। যেমন হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বোত্তম সাওম হলো আল্লাহর প্রিয় মুহররম মাসের সাওম, এবং ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো রাতের সালাত। এই বর্ণনায় মুসলিম শরীফে এই বর্ণনাটি এসেছে। আশুরার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এ দিনে আল্লাহ তাআলা তার নবী মুসা আলাইহিসসালাম ও তার অনুসারী ইমানদার যারা ছিলেন তাদেরকে ফেরাউনের জুলুম থেকে নাজাত দিয়েছিলেন এবং ফেরাউনকে তার বাহিনী সহ সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তিনি আশুরার দিনে ইহুদিদের সাওম পালন করতে দেখলেন। যেমন হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে সাওম পালন করছে। তিনি তাদের জিজ্ঞেস করলেন, এটা কোন দিন যে তোমরা সাওম পালন করছো? তিনি তাদের জিজ্ঞেস করলেন এই কথা। তারা বলল, এটা এমন এক মহান দিবস যেদিন আল্লাহ মুসা আলাইহিসসালাম ও তার সম্প্রদায়কে নাজাত দিয়েছিলেন এবং ফেরাউনকে তার দলবল সহ ডুবিয়ে মেরেছিলেন। মুসা আলাইহিসসালাম শুকরিয়া হিসেবে এ দিনে সাওম পালন করেছেন। এ কারণে আমরাও সাওম পালন করে থাকি।
এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চেয়ে আমরা মুসা আলাইহিস সালামের অধিকতর ঘনিষ্ঠ ও নিকটবর্তী। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম পালন করলেন এবং অন্যদেরকেও সাওম পালনের নির্দেশ দিলেন। বর্ণনায় বুখারী ও মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কথা বিশ্বাস করে সাওম পালন করেছেন, ব্যাপারটা এমন নয়। কারণ অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে নবীজি শুধু ইহুদিদের কথা বিশ্বাস করে সাওম পালন করা শুরু করে দিলেন। এরকমটা কিন্তু নয়। সম্ভবত আল্লাহ তাআলা ওহির মাধ্যমে ইহুদিদের এ বক্তব্যের সত্যতা জানিয়েছিলেন তাকে, অথবা তিনি বিশ্বস্ত সূত্রে এর সত্যতা উপলব্ধি করতে পেরেছিলেন। এদিনে সাওম পালনের ফজিলত সম্পর্কে হাদিসে আরও এসেছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশুরার সাওম সম্পর্কে প্রশ্ন করা হলো। তিনি বললেন, বিগত 1 বছরের গুনাহের কাফারা হিসেবে গৃহীত হয় এ সাওম। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে এবং তিরমিজি শরীফে এসেছে। অন্য বর্ণনায় এসেছে আবু কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনের সাওমকে আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহের কাফারা হিসেবে গ্রহণ করে থাকেন। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে। এছাড়াও হাদিসে আরও এসেছে যে আশুরার সাওম পালন করবে, যে আশুরার সাওম পালন করবে আল্লাহ তার 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ বলেন, এই হাদিসের ব্যাখ্যা হলো যে সাওম পালনকারীর গুনাহ রয়েছে তার গুনাহের কাফারা হবে, আর যার গুনাহ নেই আশুরার সাওম তার মর্যাদা বৃদ্ধি করবে। মোট কথা, আশুরার দিনের সাওম হলো 1 বছরের সমতুল্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সাওমকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করতেন। যেমন হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ সাওম ছাড়া অন্য কোনো সাওমকে এত গুরুত্ব দিতে দেখিনি, আর তা হলো আশুরার সাওম ও রমজান মাসের সাওম। আমাদের সালফে সালিহিন এ সাওমকে গুরুত্ব দিয়ে পালন করতেন। এমনকি সফরে থাকাকালীন সময়েও তারা এ সাওমকে পরিত্যাগ করতেন না। যেমন ইমাম ইবনে রজব রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবু ইসহাক আস-সাবাই, ইমাম জুহরি রহিমাহুল্লাহ প্রমুখে বলতেন, রমজানের সাওম কোনো কারণে ছুটে গেলে অন্য সময়ে আদায় করার সুযোগ থাকে, কিন্তু আশুরার সাওম ছুটে গেলে আর রাখা যায় না। আশুরার সাওমের ইতিবৃত্ত ও তার বিধান। ইসলামের সূচনা থেকে তার পরিপূর্ণতা লাভ পর্যন্ত আশুরার সাওমের বিধান এক ধরনের ছিল না। সময়ের পরিবর্তনের সাথে সাথে এর যে পরিবর্তন হয়েছে তা নিচে তুলে ধরা হলো। ইসলামের সূচনাতে মক্কায় থাকাকালীন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সাওম পালন করতেন, কিন্তু অন্যকে এ সাওম পালন করতে হুকুম করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আগমন করলেন, তিনি ইহুদিদের সাওম পালন করতে দেখলেন, তখন তিনি সাওম পালন করলেন, অন্যদের সাওম পালন করতে নির্দেশ দিলেন। এমনকি যারা আশুরার দিনে আহার করছিলেন তাদের দিনের বাকি সময়টা পানাহার থেকে বিরত থাকতে নির্দেশ দিলেন নবীজি। আর এটা ছিল হিজরতের 2য় বছরে, কেননা তিনি হিজরতের প্রথম বছর মুহররম মাস শেষ হওয়ার 1 মাস পর অর্থাৎ রবিউল আউয়াল মাসে মদিনাতে আগমন করেছিলেন। আমরা আগের বর্ণনায় বলেছি যে তিনি এই দিনে আগমন করেছিলেন, কিন্তু এই বর্ণনায় এসেছে যে তিনি 1 মাস পর আগমন করেছিলেন। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে বর্ণনার বিসাদৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ আমাদের মাফ করুন। হিজরতের 2য় বছর যখন রমজান মাসের সিয়াম ফরজ করা হলো, তখন আশুরার সাওমের ফরজিয়াতের অর্থাৎ অপরিহার্যতা রহিত হয়ে গেল এবং তা মুস্তাহাব হিসেবে গণ্য হতে লাগলো। অতএব বলা যায় যে 1 বছরের জন্য এ সাওম পালনের ফরজ নির্দেশ জারি হয়েছিল। আশুরার সাওম পালন সুন্নত, আর তার সংখ্যা হবে 2টি, মুহররম মাসের 9ম ও 10ম তারিখে অথবা 10ম ও 11 তারিখে। উপরে যে আশুরার সাওমের 4টি ইতিবৃত্ত আলোচনা করা হলো তা বহু সংখ্যক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এর মধ্য থেকে কয়েকটি হাদিস আমরা নিম্নে উল্লেখ করছি। যেহেতু অনেকের মনে সন্দেহ দেখা দিচ্ছে, তাই আমরা হাদিসগুলো উল্লেখ করে দিচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলি যুগে কুরাইশরা আশুরার সাওম পালন করত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাওম পালন করতেন। যখন তিনি মদিনায় হিজরত করলেন, তখন তিনি এ সাওম পালন করলেন ও অন্যান্যদের পালন করতে নিষেধ দিলেন, আদেশ দিলেন। যখন রমজান মাসের সাওম ফরজ হলো, তখন তিনি আশুরার সাওম সম্পর্কে বললেন, যার ইচ্ছা আশুরার সাওম পালন করবে আর যার ইচ্ছা ছেড়ে দিবে। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় এসেছে। মুসলিম শরীফের আরেকটি হাদিসে এসেছে, মহিলা সাহাবী
রবি বিনতে মুআজ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে ভোরে মদিনার নিকটবর্তী আনসারদের মহল্লায় খবর পাঠালেন যে তোমাদের মধ্যে যে সম শুরু করেছে সে যেন তা পূর্ণ করে, আর যে সম শুরু না করে খাওয়া দাওয়া করেছে সে যেন দিনের বাকি সময়টা পানাহার থেকে বিরত থাকে। বর্ণনাকারী বলেন, এ কথা শোনার পর আমরা সাওম পালন করলাম এবং আল্লাহর ইচ্ছায় ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে সাওম পালন করালাম। আমরা তাদেরকে মসজিদে নিয়ে যেতাম, বাজার থেকে খেলনা কিনে দিতাম, যখন খাবার চাইতো তখন হাতে খেলনা তুলে দিতাম, যেন তারা খাবারের কথা ভুলে গিয়ে সাওম পূর্ণ করতে পারে। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে। এই হাদিসটি থেকে, এই দুইটি হাদিস দ্বারা একটা জিনিস বুঝে আসে, সেটা হচ্ছে আশুরার সম তখন ওয়াজিব ছিল। কতিপয় আলেমের মত হলো আশুরার সম কখনো ওয়াজিব ছিল না। এ কথার সমর্থনে তারা দলিল হিসেবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু এর একটি হাদিস উল্লেখ করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, এটা হলো আশুরার দিন, এর সম আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করেননি, কিন্তু আমি সাওম পালন করছি। তোমাদের যার কাছে ভালো লাগে সে যেন সাওম পালন করে, আর যার খেতে মন চায় সে যেন খাওয়া দাওয়া করতে পারে। বর্ণনায় বুখারী ও মুসলিমে এসেছে। হাফেজ ইবনে হাজার রহিমাহুল্লাহ বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু এর এ হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় না যে আশুরায় সওম কখনো ওয়াজিব ছিল না, বরং তার কথার অর্থ এটাও হতে পারে যে আল্লাহ তাআলা রমজানের সাওমের মতো আশুরার সাওম স্থায়ীভাবে ফরজ করেননি। আর আশুরার সাওম যখন ফরজ ছিল তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেননি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করেছেন হিজরতের ৮ম বছর থেকে, তাই তিনি আশুরার সাওম ফরজ হওয়ার বিষয়টি অবগত ছিলেন না হয়তো। যারা হিজরতের ২য় বছরের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন তারা আশুরার সাওম ফরজ হওয়ার বিষয়টি প্রত্যক্ষ করেছেন। আর আশুরার সাওম যে রমজানের সাওম ফরজ হওয়ার পূর্বে ওয়াজিব ছিল, এ বিষয়ে অসংখ্য সহিহ হাদিস রয়েছে, সুতরাং এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। যেমন সাহাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে সাওম পালনের জন্য আমাদের হুকুম দিতেন, উৎসাহী করতেন, আমাদের ওয়াদা নিতেন, কিন্তু যখন রমজানের সাওম ফরজ হলো তখন তিনি আমাদের আদেশ দিতেন না, আর আশুরার সাওম পালন করতে নিষেধ করতেন না। মুসলিম শরীফে এসেছে। আশুরার সাওম সম্পর্কিত হাদিসসমূহ একত্র করলে যে ফলাফল আসে তা হলো আশুরার সাওম ফরজ ছিল কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পালন করার জন্য হুকুম করেছিলেন। এ সাওম পালনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে ফরমান জারি করেছিলেন। যারা এদিনে পানাহার করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পানাহার থেকে বিরত থাকতে বলেছিলেন। যখন রমজানে সাওমের হুকুম নাজিল হলো তখন থেকে আশুরার সাওমের ফরজিয়াত বা অপরিহার্যতা রহিত হয়ে গেল। যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন, যখন রমজানের সাওম ফরজ হলো আশুরার সাওম ত্যাগ করা হলো। আশুরার সাওম ত্যাগ করা হলো, এ কথার অর্থ হলো ফরজ সাওম হিসেবে আশুরার সাওম ত্যাগ করা হয়েছে, কিন্তু সুন্নাত হিসেবে এখনো বহাল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আশুরাতে সাওম পালন করতেন। তাই সর্বসম্মত কথা হলো আশুরার সাওম প্রথমে ফরজ ছিল, এখন তা ফরজ নয়, সুন্নাত। ইবনে আব্দুল বাবর রহিমাহুল্লাহ বলেছেন, আশুরার সাওম মুস্তাহাব হওয়ার ব্যাপারে উলামায়ে উম্মাতের ইজমা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, তাই এটা মুস্তাহাব হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেমন হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ সাওম ছাড়া অন্য কোনো সাওমকে এত গুরুত্ব দিতে দেখিনি, আর তা হলো আশুরার সাওম ও এই রমজান মাসের সাওম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, যারা বলে যে আশুরার সাওম তেমন গুরুত্বপূর্ণ মুস্তাহাব নয়, সাধারণ মুস্তাহাব, তাদের এ কথা ঠিক নয়। আসল কথা হলো এটা একটা গুরুত্বপূর্ণ মুস্তাহাব আমল। তাই তো আমরা দেখতে পাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আশুরাতে সাওম পালন করতেন। এমনকি ইন্তেকালের বছরও তিনি বলেছিলেন, যদি আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই আগামী বছর মুহাররম মাসের ৯ম ও ১০ম তারিখে সাওম পালন করব, এবং এ সাওম পালন দ্বারা ১ বছরের গুনাহ ক্ষমা করা হয়। এ সকল হাদিস দ্বারা আশুরার সাওমের গুরুত্ব উপলব্ধি করা যায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আশুরার উত্তম সাওম পালন পছন্দ করতেন না, তিনি এ সাওম পালন করতেন না। এর দ্বারা আশুরার সাওমের গুরুত্ব খাটো করে দেখার অবকাশ নেই। তার সাওম পালন না করার ব্যাপারটা তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বা ইজতিহাদ, যা কখনো সহিহ হাদিসের সমতুল্য হতে পারে না,
তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দ্বারা কোনো সহিহ হাদিসের আমল রহিত হতে পারে না। এবার চলুন দেখি আশুরার সাওমের ব্যাপারে ইহুদিদের বিরোধিতা করার নির্দেশটা কি। যে সকল বিষয়ে কোনো শরীয় হুকুম অবতীর্ণ হয়নি মদিনায় আসার পর, সে সকল বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের অনুরূপ আমল করা পছন্দ করতেন। যেমন তিনি মসজিদুল আকসাকে কিবলা হিসেবে গ্রহণ করলেন। উদ্দেশ্য ছিল ইহুদিরা যেন ইসলামকে নিজেদের ধর্মের মতোই মনে করে, ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করে। পরে যখন সত্য ধর্ম ইসলাম গ্রহণের পরিবর্তে ইহুদিদের অবাধ্যতা, হিংসা, কপটতা, বিশ্বাসঘাতকতা, বর্ণবাদী নীতি ও চরম সাম্প্রদায়িকতা প্রকাশ পেল, তখন সকল ব্যাপারে তাদের বিরোধিতা করার নির্দেশ দেয়া হলো এবং ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যাপারে তাদের সাথে সাদৃশ্যতাপূর্ণ সকল আমল ও আচরণ করতে নিষেধ করা হলো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকল্প করলেন আশুরার দিনে তিনি ইহুদিদের মতো আরেকটি করে সাওম পালন করবেন না, বরং এ সাওমের সাথে মুহররম মাসের ৯ম তারিখে একটি সাওম বাড়িয়ে রাখার মাধ্যমে ইহুদিদের ধর্ম ও সংস্কৃতির বিরোধিতা করবেন। এর প্রমাণ হিসেবে বহু হাদিস এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরের সাওম পালন করলেন ও অন্যকে পালন করার নির্দেশ দিলেন, তখন সাহাবায়ে কেরাম বললেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু বললেন, এটা তো এমন এক দিন যাকে ইহুদি ও খ্রিস্টানরা সম্মান করে থাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর আসলে ইনশাল্লাহ আমরা ৯ম তারিখে সাওম পালন করব এবং ১০ম তারিখে করব। এটি হয়তো তিনি এটি বোঝাতে চেয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, পরবর্তী বছর আসার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। এ হাদিস দেখে এ কথা বুঝে নেওয়ার অবকাশ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সাওমটা মুহররম মাসের ১০ তারিখের পরিবর্তে ৯ম তারিখে পালনের সংকল্প করেছিলেন। বরং তিনি সংকল্প করেছিলেন ৯ম ও ১০ম দুদিনে সাওম পালন করার। কেননা আশুরা হলো ১০ম তারিখ, সেদিন বাদ দিয়ে সাওম পালন করলে তা আশুরার সাওম বলে গণ্য হয় কিভাবে? হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সাওম পালন করতে বলেছেন ১০ম তারিখে। হাদিসে আরো এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের ১০ তারিখে আশুরার সাওম পালনের নির্দেশ দিয়েছেন। হাকাম ইবনুল আওয়াজ নামের এক ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহুকে আশুরার সাওম সম্পর্কে প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন, হযরত, যখন মুহররম মাসের চাঁদ দেখবে তখন থেকে হিসাব করবে এবং ৯ম তারিখে সকাল থেকে সাওম পালন করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরা দিবসে সাওম পালন করো এবং এক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করো, তাই তোমরা আশুরার একদিন পূর্বে অথবা একদিন পরে সাওম পালন করবে। এই হাদিসে কয়েকটি বিষয় স্পষ্টভাবে প্রমাণিত হয়। ১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে সাওম পালন করতে বলেছেন, তাই আশুরার দিনকে বাদ দিয়ে সাওম পালন করলে তা আশুরার সাওম হবে না। আশুরার সাওম পালনের ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করতে হবে, তাই ইহুদিদের মতো ১০ম তারিখে একটি সাওম পালন করা যাবে না। আশুরার একদিন পূর্বে সাওম পালন করতে হবে। যদি আশুরার পূর্বের দিন সাওম পালন করা কোনো কারণে সম্ভব না হয়, তাহলে আশুরা ও তার পরের দিনে সাওম পালন করতে হবে। এটি একটি পক্ষের মতামত। হাদিসের একটি বর্ণনায় এই মতামতটি পাওয়া যায়। এছাড়াও হাদিসের অন্য একটি বর্ণনায় পাওয়া যায়, তোমরা আশুরার একদিন পূর্বে এবং একদিন পরে সাওম পালন করো। এই হাদিসটি সহিহ নয়। জয়ীফে আলবানী, জয়ীফুল জামে অর্থাৎ আলবানী। অতএব আশুরার দিন বাদ দিয়ে আশুরার একদিন পূর্বে ও একদিন পরে সাওম পালন করা ঠিক হবে না। তেমনি আশুরার দিন সহ একদিন পূর্বে ও একদিন পরে মোট ৩টি সাওম পালন করাও ঠিক হবে না বলে একদল আলেম মত দিচ্ছে। আবু মুসা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, খায়বার অঞ্চলের ইহুদিরা আশুরার দিনে সাওম পালন করত ও ঈদ উদযাপন করত। এদিনে তাদের মেয়েরা অলঙ্কারাদি পরিধান করত ও তারা উত্তম পোশাকে সজ্জিত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা সেদিনে সাওম পালন করবে। এই হাদিস দ্বারা কয়েকটি বিষয় জানতে পারা যায়। অঞ্চল ও গোত্রভেদে ইহুদিদের ধর্মীয় আচরণে বিভিন্নতা রয়েছে। মদিনার ইহুদিরা শুধু সাওম পালন করত, আর খায়বারের ইহুদিরা সাওম পালন ও উৎসব পালন করত। যেহেতু এদিনে ইহুদিরা ঈদ পালন করত আর সাওম ছিল ঈদের বিরোধী, তাই সাওম পালন করে ঈদের বিরোধিতা করার নির্দেশ দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাওম ও ঈদ পরস্পরের বিরোধী, তাই তা একই দিনে একত্রে হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বাণীটি ইসলামের শেষ দিকের, কারণ খায়বার বিজয় ও হাদিসের বর্ণনাকারী আবু মুসা আল আশআরীর রাসূলের সঙ্গলাভ ও তার জীবনের শেষ দিকের ঘটনা।
যদিও আবু মুসা রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেন মক্কি জীবনে। ইবনে রজব রহিমাহুল্লাহ বলেন, এ হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা গেল এদিনকে উৎসবের দিন হিসেবে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে, আর কাফির মুশরিকদের ঈদের সাথে সংহতি প্রকাশ না করে ওই দিনে সাওম পালন করে তাদের উৎসবের বিরোধিতা করতে বলা হয়েছে। এখন দেখি কিভাবে আশুরার সাওম পালন করতে বলা হচ্ছে। আশুরার সাওম পালন সম্পর্কে হাদিস সমূহ একত্র করলে আশুরার সাওম পালনের পদ্ধতি সম্পর্কে কয়েকটি সিদ্ধান্তে আসা যায়। মুহররম মাসের 9ম ও 10ম তারিখে সাওম পালন করা এই পদ্ধতি অতি উত্তম, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আশুরার সাওম পালনের সংকল্প করেছিলেন, যেমন ইতিপূর্বে আলোচিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর হাদিসে প্রমাণ বহন করে। মুহররম মাসের 10ম ও 11 তারিখে সাওম পালন করা এই পদ্ধতিও হাদিস দ্বারা সমর্থিত। শুধু মুহররম মাসের 10ম তারিখে সাওম পালন করা এই পদ্ধতিটি মাকরু, কারণ এটা ইহুদিদের আমলের সাথে সঙ্গতিপূর্ণ। কোন কোন আলেমের মতে আশুরা উপলক্ষে 9ম, 10ম ও 11 তারিখে মোট 3টি সাওম পালন করা ভালো, এতে আশুরার ফজিলত লাভ করার ক্ষেত্রে কোনো সন্দেহ থাকে না। তবে এ অবস্থায় এরকম আমল করা ঠিক হবে না। এভাবে আমল তখনই করা যেতে পারে যখন আশুরার তারিখ নিয়ে সন্দেহ দেখা যায়। যেমন মুহাম্মদ বিন সিরিন রহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে যে একবার মুহররমের তারিখ নিয়ে বিভ্রান্তি দেখা দিলে তিনি উপরোক্ত নিয়মে 3টি সাওম পালন করেন। শরীয়তের মানদণ্ডে আশুরার প্রচলিত আমলসমূহ কি কি, চলুন এটি দেখে নিই। মুসলিম জনসাধারণের দিকে তাকালে আমরা দেখতে পাই যে তারা এ আশুরাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কাজকর্মে লিপ্ত হয়ে পড়ে এবং এ কাজগুলো তারা আশুরার আমল মনে করেই করে থাকে। যেমন আশুরার রাত্রি জাগরণ, বিভিন্ন প্রকার উন্নত খাবারের ব্যবস্থা, পশু জবে করা, আনন্দ ফুর্তির প্রকাশ। আবার কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এর শাহাদাতের স্মরণে মাজারের প্রতিকৃতি বানিয়ে তা নিয়ে মাতম ও তাজিয়া মিছিল বের করা, মাহফিল ও আলোচনা সভা ইত্যাদি। এগুলো বিভ্রান্ত শিয়া ও রাফেজিদের কাজ হলেও দুঃখজনকভাবে আমাদের সাধারণ মুসলিম জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে। তাই তো আমাদের জেনে নিতে হবে কোনটা আশুরা সম্পর্কিত আমল আর কোনটা ভেজাল বা বিদআত। যদি আমাদের আমলগুলো শরিয়াত সম্মত হয় তাহলে তা দ্বারা আমরা আল্লাহ তাআলার নৈকট্য ও সওয়াব লাভ করতে পারবো, আর যদি আমলগুলো শরিয়াত সমর্থিত না হয়, বিদআত হয়, তাহলে তা পালন করার কারণে আমরা গুনাহগার হব। আল্লাহর নৈকট্য অর্জনের পরিবর্তে তার থেকে দূরে সরে পড়ব। আমাদের সর্বদা ভালো করে মনে রাখতে হবে যে কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার দুটো শর্ত রয়েছে। একটি হলো আমলটি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে, দ্বিতীয়টি হলো আমলটি অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পদ্ধতিতে হতে হবে, সোজা কথায় রাসূলের তরিকায় হতে হবে। যদি আমরা আশুরার অতীত ও বর্তমানে প্রচলিত কাজকর্মের দিকে তাকাই তাহলে দেখব যে এ সকল কার্যাবলী ও অনুষ্ঠানাদি দুভাগে বিভক্ত। এক, প্রচলিত আমলগুলো ইবাদত হিসেবে স্বীকৃত, কিন্তু সেগুলো এ দিনের সাথে খাস বা সংশ্লিষ্ট নয়। যেমন আশুরার রাতে জাগ্রত থেকে নফল সালাত আদায় করা, কবর জিয়ারত করা, দান সদকা করা, ফরজ যাকাত আদায় করা, খিচুড়ি বা বিরিয়ানি পাক করে মানুষদের মাঝে বিলি করা, রাস্তাঘাটে মানুষকে পানি পান করতে দেয়া ইত্যাদি। যদিও এ কাজগুলো স্বতন্ত্রভাবে বিদআত নয়, কিন্তু এগুলো আশুরার দিনের সাথে খাস করা বিদআত। আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু এই কাজগুলো আশুরার দিনের সাথে খাস করেননি। আর বিদআত এমন একটি বিষয় যার এমন কোনো সীমা নেই যেখানে গিয়ে সে থেমে যাবে। সে সামনে অগ্রসর হতে থাকে বিভিন্ন রূপ ধারণ করে। ইবাদতের ক্ষেত্রে বিদআতগুলো কখনো ইবাদতের সত্যিকার রূপ ধারণ ও পরিবর্তন করে, ফলে মনেই হয় না যে এই কাজটা বিদআত হতে পারে। যেমন একটা বানোয়াট হাদিস আছে যে আশুরার রাতে 4 রাকাত সালাত আছে, তাতে 51 বার সূরা ইখলাস পড়তে হয়, কিন্তু এগুলো কিন্তু বিদআত। যে সকল কাজ ইবাদত নয়, মানুষের অভ্যাসের অন্তর্গত, যেমন এ দিনে গোসল করা, সুরমা ব্যবহার করা, উন্নত মানের খাবার দাবার আয়োজন করা, গরু ছাগল জবে করা, মেলার আয়োজন করা ইত্যাদি, এগুলো শিয়া ও রাফিজি সম্প্রদায়ের কার্যকলাপ থেকে এসেছে। তারা হুসাইন রাদিয়াল্লাহু এর শাহাদাত স্মরণে শোক প্রকাশ ও মাতম করে থাকে। তারা আশুরা উপলক্ষে এমন কিছু আচার অনুষ্ঠান যোগ করেছে যে ইসলাম ধর্মে নেই, বরং এগুলো ইহুদি ও মুশরিকদের উৎসবের অনুসরণ। কোনো এক সফরে আমার পাশে এক শিক্ষিত হিন্দু ভদ্রলোক বসা ছিলেন। তিনি এক কলেজের প্রফেসর। আমি তার কাছে হিন্দু ধর্মের বিধিবিধান ও বিভিন্ন আচার অনুষ্ঠান সম্পর্কে জানার জন্য কিছু প্রশ্ন করলাম। তিনি প্রতিটি প্রশ্নের উত্তর এমনভাবে উপস্থাপন করলেন যেন আমি বুঝে নেই তাদের প্রতিটি আচার পর্বের সাথে ইসলাম ধর্মের আচার অনুষ্ঠানের মিল আছে। আমি তাকে প্রশ্ন রাখলাম, আচ্ছা ভাই, আপনাদের রথযাত্রাটা কি? উনি বললেন,
কেন? এটা তো আপনাদের মুহররমের তাজিয়া মিছিলের মতোই। তার এ প্রশ্ন শুনে, এ উত্তর শুনে আমি চুপ হয়ে গেলাম। আমি কখনো তাজিয়া মিছিলে অংশ নেইনি ও রথযাত্রা প্রত্যক্ষ করিনি। তবে বিভিন্ন মিডিয়াতে একাধিকবার এ দুটোর যে ছবি দেখেছি, তাদের উভয়ের দৃশ্য আমার কাছে একই রকম মনে হয়েছে। এদিনে চোখে সুরমা ব্যবহার করা সম্পর্কিত যে হাদিস রয়েছে, তা সনদ অত্যন্ত দুর্বল। মোট কথা হলো, আশুরার সাথে সম ব্যতীত অন্য কোনো আমলের সম্পর্ক নেই। আশুরার আমল শুধু একটা, তা হলো সম বা রোজা রাখা। এটাই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ ও তার আদর্শ। এছাড়া আশুরাকে কেন্দ্র করে যা কিছু করা হবে সবই বিদাত হিসেবে পরিগণিত হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতকে ভয় করে ও আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রয়েছে আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত ২১। আশুরা সম্পর্কে প্রচলিত ভুল আকীদা বিশ্বাস। শিয়া সম্প্রদায়ের লোকদের যদি আপনি জিজ্ঞেস করেন আশুরা কি, তারা উত্তরে বলবে, এদিনে আমাদের মহান ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালাতে যুদ্ধ করে শহীদ হয়েছেন, তাই এ দিনটি পবিত্র। যদি আহলে সুন্নাহ আল জামায়াতের কোনো আলেমকে জিজ্ঞেস করেন আশুরার তাৎপর্য কি, তখন তিনি এর সাথে এমন কিছু কথা বলবেন যার সমর্থনে কোরআন বা সহিহ হাদিসের কোনো প্রমাণ নেই। তাদের বক্তব্য শুনে মনে হবে বিশ্বের সকল গুরুত্বপূর্ণ ঘটনা মহান আল্লাহ রাব্বুল আলামিন এ আশুরাতে ঘটিয়েছেন ও আগত ভবিষ্যতের সকল গুরুত্বপূর্ণ ঘটনা এ আশুরাতে সংঘটিত করাবেন। পৃথিবীর সৃষ্টি ও ধ্বংস সবই এ দিনে হয়েছে বলে তারা উল্লেখ করেন। বলা হয়ে থাকে, এ দিনে পৃথিবীর সৃষ্টি হয়েছে। আদম আলাইহিস সালাম এ দিনে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। এদিনে আদম হাওয়ার মিলন হয়েছিল আরাফাতের ময়দানে। উভয়ের তওবা কবুল হয়েছিল এদিনে। নূহ আলাইহিস সালামের প্লাবন এদিনে হয়েছিল। প্লাবন শেষে নূহ আলাইহিস সালামের নৌকা এই দিনে জুদি পাহাড়ে ঠেকে গিয়েছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এদিনে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল। আইয়ুব আলাইহিস সালামের রোগ মুক্তি ঘটেছিল এদিনে। মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালামের মুক্তি লাভ হয়েছিল এদিনে। মুসা আলাইহিস সালামকে তাওরাত লাভের জন্য তুর পাহাড়ে এদিনে গমন করেছিলেন। নমরুদের আগুন থেকে ইব্রাহিম আলাইহিসসালাম এ দিনে মুক্তি পেয়েছিলেন। ইয়াকুব আলাইহিসসালাম এ দিনে দৃষ্টি ফিরে পেয়েছিলেন। সুলাইমান আলাইহিসসালাম এ দিনে তার হারানো রাজত্ব ফিরে পেয়েছিলেন। ঈসা আলাইহিসসালাম এ দিনে জন্ম এ দিনে হয়েছিল। ঈসা আলাইহিসসালামকে এ দিনে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল। এ দিনে কাবা শরীফের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল। এ দিনে কিয়ামত সংঘটিত হবে। আরো কত কিছু এ দিনে ঘটেছিল, যেমন মসজিদের মিম্বরে উপবিষ্ট অনেক ইমাম সাহেবের মুখে আপনারা শুনতে পান। তেমনই শুনতে পাবেন এদিন সম্পর্কে যারা রেডিও টিভিতে বক্তব্য রাখেন তারাও এগুলো বলে থাকেন। যদি সম্ভবত তাহলে তারা বলতেন, কিন্তু এ ব্যাপারে যতদূর খোঁজ আমরা নিয়েছি বা বিভিন্ন আলেমদের একটি দল এ ব্যাপারে বলেন যে উপরোক্ত তথ্যগুলোর সঠিক ও বিশুদ্ধ কোনো প্রমাণ নেই, না আল কোরআনে না আল হাদিসে। আমরা যারা দিন প্রচারে ভূমিকা রাখি, মসজিদের ইমাম, খতিব, ওয়াইজিনে কেরাম, দাওয়াতের কর্মী, তারা কি পারি না এ সংকল্প নিতে যে আমরা দিন সম্পর্কে যা কিছু বলবো তা কোরআন ও সুন্নাহ থেকে বলবো। যা কোরআন ও সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় তা আমরা বলবো না। আবার যা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা তার থেকে কিছু বাড়িয়ে বলবো না। আমরা কি জানি না আল্লাহ তাআলার দিন সম্পর্কে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সতর্ক করেছেন। তিনি বলেছেন, মানব সকল সাবধান, তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করবে না। তোমাদের পূর্ববর্তীরা দিনে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গেছে। অনেক বর্ণিত হাদিসে আল গুলু বা বাড়াবাড়ি শব্দের অর্থ মনে করেন জবরদস্তি। এটা ঠিক নয়। জবরদস্তি আরবি হলো একরা। ধর্মে বাড়াবাড়ি করা মানে ধর্মে যা নেই তা ধর্ম হিসেবে পালন করা বা ধর্মের বিধানের সীমা হিসেবে লঙ্ঘন করা, অথবা ধর্মীয় আমলের সাথে কিছু সংযোজন করা। ইহুদি খ্রিস্টানেরা এরকম বাড়াবাড়ি করেই নিজেদের ধর্মকে ধ্বংস করেছে এবং ইসলাম থেকে দিনে দিনে দূরে সরে গিয়েছে। আমরা যেন সেটা না করি সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরাম আশুরার ফজিলতের ব্যাপারে যা বলেননি তা আমরা না করার চেষ্টা করব এবং যা বলেছেন তা আমরা করার চেষ্টা করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সতর্ক করেছেন। তিনি বলেছেন, মানব সকল সাবধান, তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করবে না। তোমাদের পূর্ববর্তীরা দিনে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গেছে। অনেক বর্ণিত হাদিসে আল গুলু বা বাড়াবাড়ি শব্দের অর্থ মনে করেন জবরদস্তি। এটা ঠিক নয়। জবরদস্তি আরবি হলো একরা। ধর্মে বাড়াবাড়ি করা মানে ধর্মে যা নেই তা ধর্ম হিসেবে পালন করা বা ধর্মের বিধানের সীমা হিসেবে লঙ্ঘন করা, অথবা ধর্মীয় আমলের সাথে কিছু সংযোজন করা। ইহুদি খ্রিস্টানেরা এরকম বাড়াবাড়ি করেই নিজেদের ধর্মকে ধ্বংস করেছে
এবং ইসলাম থেকে দিনে দিনে দূরে সরে গিয়েছে। আমরা যেন সেটা না করি, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরাম আশুরার ফজিলতের ব্যাপারে যা বলেননি তা আমরা না করার চেষ্টা করব, এবং যা বলেছেন তা আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। আমিন।